তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কোন স্বামী তার স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর আরো মান মর্যাদা বাড়ুক, তার দুনিয়ার সম্মান বেড়ে যাক, টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হোক আরো বেশি বেশি, তাহলে স্ত্রীর উচিত সে যেন নিজের স্বামীকে বারবার উদ্বুদ্ধ করে, স্বামী আর যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। একটা সন্তানের সাথে সবচাইতে রক্তের সম্পর্ক বেশি তার মা আর বাবার, এ কথা বলেন কেন? এরপরে তার ভাই আর বোনের, এরপরে চাচা ফুফু। তাহলে আপনি স্ত্রী হিসাবে এটা কিন্তু একটা ইবাদত, এটা দুনিয়ার কাজ না। মনে করছেন এ দুনিয়ার কাজ আর কি হবে? আপনি নামাজ পড়া যেমন ফরজ মনে করেন, রোজা রাখা ফরজ মনে করেন, নিকট আত্মীয় যারা তাদের সাথে আপনার স্বামীকে দিয়ে ভালো ব্যবহার করানো, খোঁজ খবর রাখা নামাজের মতো ফরজ। অথচ এইটা আজ অধিকাংশ পরিবারে না থাকার কারণে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য। অনেক সন্তান আছে মা বাবার পরিচয় দিতে চায় না, কথা বলে না, চাচার সাথে কথা বলে না, ফুফুর সাথে খোঁজ খবর নেয় না, অথচ ধর্ম আত্মীয় পাতিয়েছে সেখানে মাসে 2 বার যায়, আর নিজের আপন ফুফু গরিব দেখাও করে না, খোঁজও নেয় না। না, আপনার নামাজ কবুল হবে না, আপনার এই বোরকা পরা পর্দা করা বেকার হবে। আপনি মনে করছেন এটা দুনিয়ার কাজ। নামাজ পড়েন 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে, তা বোরকা পরেছেন একেবারে 14 হাত, অথচ আপনার মিল নেই ফুফু শাশুড়ির সাথে, আপনার চাচা শ্বশুরের সাথে। আমি কি আর কি মারছি বলেন? হাজারো পরিবারে এরকম নেই। আমার বিশ্ববিদ্যালয়ে এক স্যার ছিল হাদিস বিভাগে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। উনি বলছিলেন এক চেয়ারম্যান গেছে খুলনায়, সারাদিন কাজকর্ম করার পরে খুলনাতে ছেলের বাড়ি, ওখানে উঠেছে। রাত একটু বেশি হওয়ার কারণে বাবা বলছেন, সন্তান আমি চলে এসেছি, একটু রাত বেশি হয়েছে, কিছু মনে করো না। বলছে আসেন বাবা। ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে, আমার বাবা এসেছে, রান্না করো। স্ত্রী বলছে না আমি পারবো না, আমি সেই সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত সিরিয়াল দেখতে দেখতে পারবো না। যাই বলেছে পারবো না, ওগুলো আপনার বাবা, আপনি রান্না করে খাওয়ান। চিন্তা করছে এখন যদি মারধর করে, যদি উচ্চবাচ্য করে আমার বাবা আবার জেনে ফেলবে। ঠিক আছে, কিছু না বলে বাবাকে বলছে, আব্বা তুমি কি খেয়ে এসেছো? ছেলের বাড়ি কেউ খেয়ে যায়? ও তো সব কথা শুনে ফেলেছে, লজ্জার খাতিরে বলছে ঠিক আছে খাওয়া লাগবে না, আমি খেয়ে এসেছি। রাত 12:30টায়, মাত্র 1.5 ঘন্টা পরে এসেছে। আর একটা ছেলে এসে কলিং বেল চাপ দিয়েছে, বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা। বলছে দোলা ভাই চলে আসলাম, আসো তোমার দিয়ে খেলা শুরু হবে। স্ত্রীকে বলছে ওঠো, না তোমার ভাই এসেছে। এবার উঠিছে,